দুপুর থেকে সন্ধে রাত পেরিয়ে সকাল লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। এভাবেই রাজপথে লিখছেন তারা প্রতিবাদের স্বর, প্রতিবাদের সুর এভাবেই ধ্বনিত হচ্ছে। লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। 12 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছেন। 9 ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা, আর ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশ বাহিনী। রাত 2টোর ছবি আপনারা দেখছেন। রাত 3:30 তখনও একই রকম ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভোর 6টা তখনও একই রকম ভাবে অবস্থানে চিকিৎসকরা, এবং এখনো পর্যন্ত তারা বলে যাচ্ছেন, একেবারে স্পষ্ট করছেন তাদের দাবি। এখনো যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চলবে। 36 ঘন্টা তো এমনিতেই করি, তারপরে 8 ঘন্টা রোস্টার থাকে, তো এইসব নর্মাল আমাদের জন্য। রাতজাগাটা কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা যে এমবিবিএস এর প্রত্যেকটা প্রপে আমাদের পুরো প্রতিদিন মানে পরীক্ষার যে কন্টিনিউ 15-20 দিন বা 1 মাস ধরে পরীক্ষা চলতে থাকে, সেই সময় আমরা পুরো হয়তো সব দিন রাত জেগে আছি। সো রাত জাগাটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। তারা বুঝিয়ে দিচ্ছেন রাত জাগাটা কোনো বিষয় নয়, তারা এভাবেই রাত জাগবেন যতক্ষণ না পুলিশ কমিশনার পদত্যাগ করেন। এই দাবিতেই অনড় রয়েছেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে যে কথা বলছিলাম, ডাক্তারদের লালবাজার অভিযান বাধা পেয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ম্যারাথন অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। তারকা তকমা দূরে সরিয়ে রেখে নাগরিক হিসেবে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনে সামিল হয়েছেন সেলিব্রিটিরাও। ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ আজকেও এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখানে এই প্রতিবাদ অবস্থানে, এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। তারাও আজ রাত জাগছেন। আজ রাতের দখল নিয়েছে জুনিয়র ডাক্তাররা। লগ্নজিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। লগ্নজিতা, আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। সিবিআই তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল যে দাবি আরজিকর কাণ্ডে নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তি বিধান, তা কিন্তু এখনও প্রশ্নচিহ্নের মুখে। আর আজকেও জুনিয়র ডাক্তাররা যে মিছিল নিয়ে লালবাজারে এসেছিল, হাতে ফুল নিয়ে, একটি শিরদাঁড়ার প্রতিকৃতি নিয়ে তারা এসেছিল, কিন্তু বড় ব্যারিকেডের সামনে তাদের সেই মিছিল আটকে গিয়েছে। তারা এখনও নিজেদের দাবিতে রাস্তায়। এখন 4:30 বাজে ভোর, কি বলবে? প্রথমত মানে এই যে শিরদাঁড়াটা যে মানে ওরা করেছে, মানে এটা একটা অভূতপূর্ব জিনিস। মানে অনলি ব্রাইট মাইন্ডস মানে ক্যান থিঙ্ক লাইক দিস। মানে ডাক্তার বাবুরা তো সব ব্রাইট মাইন্ডস, বোকা মানুষ তো ডাক্তার হয় না। কারণ সৎভাবে ডাক্তারি করতে গেলে যে পরীক্ষা পাশ করতে হয়, তার জন্য অনেক বুদ্ধি লাগে, অনেক পড়াশোনা করতে হয়। কাজে ওরা যে শিরদাঁড়াটা বের করেছে, মানে আমি এই সিচুয়েশানেও হাসছি, আমার হাসা উচিত না, কিন্তু মানে এরকম একটা অভূতপূর্ব জিনিস আমি লাস্ট কবে দেখেছি বলে আমার মনে পড়ে না। আজ সকালে আমি কিন্তু বাড়ি ফিরে সত্যি ডিসাইড করেছিলাম যে আজকে আমি ছুটি নেব। আমি 9 তারিখ থেকে এখন অবধি একটাও ছুটি নিইনি, এবং আমার মিউজিশিয়ান বন্ধুদের আমি মেসেজও করে দিয়েছিলাম যে আমি আজকে আর যাব না, কারণ আমি আর বুঝতেই পারছিলাম যে কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি। কিন্তু আজকে 8টা থেকে 8:30 যে ঘটনাটা ঘটলো, আমি তখন বাড়ির জামা আর হাফ প্যান্ট পরেই বসেছিলাম, এবং আমার 8Bর প্রতিবাদে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ওইটা হওয়ার পরে আমার মনে হলো যে আমার অ্যাড্রিনালিনটা আবার আগামী 12 ঘন্টা 24 ঘন্টার জন্য একটু পাম্পড হলো। তো আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে বললাম যে মা তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে যাব। তো ওখানে গেলাম, আবার এখানে এলাম। দেখো, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ডেফিনেটলি, কিন্তু জাস্টিস ডিলে না করতে গিয়ে আমরা দেখেছি যে পরের দিনই কাকে দাঁড় করানো হয়েছিল দোষী হিসেবে। সেটা কি আমরা চাই? সেটাও আমরা চাই না। ঠিক আছে, যাদের যা সময় লাগার আপনারা নিন, আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা আরও অপেক্ষা করব, কিন্তু পুরো জিনিসটা যেন সুষ্ঠুভাবে হয়।